আমার রেসিপি ফলো করে এই চিলি চিকেন বাসায় বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। প্রথমে কাঁচামরিচ, ক্যাপসিকাম আর পেঁয়াজ ধুয়ে কেটে নিলাম। তারপর মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে কেটে নিলাম। মাংসগুলো হাড় ছাড়া নিতে হবে। তারপর মাংসের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিলাম তেতো করা 1 চামচ রসুন। তারপরে দিয়ে দিলাম 3-4 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে একটু বেশি করে দিতে হবে। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো ময়দা। এই রেসিপিটি আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আমি কিন্তু প্রায় সময় বানিয়ে থাকি। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো চিলি সস, 1 চামচের মতো সয়া সস। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। তারপর একটি ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এবার সবগুলো উপাদান মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে সব মশলা ঢুকে যায়। আর মিশ্রণটার সাথে দিয়ে দিলাম রান্নার অল্প পরিমাণ তেল। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেস্টের জন্য রেখে দিলাম। এখন আরেকটি পরিষ্কার বাটি নিয়ে নিলাম। তারপর 3-4 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস, 1 চামচের মতো সয়া সস, 1 চামচের মতো চিলি সস। সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আরেকটু মিশিয়ে নিতে হবে। এখন চুলায় কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে মেখে রাখা মাংসগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। আর আঁচটা একদম লো ফ্লেমে রেখে মাংসগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে ভাজা মাংসগুলো খেতে এমনিতেই কিন্তু অনেক ভালো লাগে। রান্নার আগে আমার বাচ্চারা তো অল্প কিছু খেয়ে ফেলেছিল। কোন কালারটা কতটা সুন্দর এসেছে, উপরে মুচমুচে ভিতরে একদম সফট। সসের সাথে কিন্তু এমনিতে বড়াগুলো অনেক ভালো লাগে। এখন সে কড়াই থেকে অল্প পরিমাণ তেল উঠিয়ে রেখেছি, না হলে তেলের পরিমাণ বেশি হয়ে যাবে। তারপর সেই তেলে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি, আদা কুচি আর 2টি শুকনো লঙ্কা। সবগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কলি সাদা অংশটা দিলে বেশি সুন্দর লাগে। পেঁয়াজ কলিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। পেঁয়াজ কলিটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম ভাজা 1 চামচ জিরের গুঁড়ো। সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো বলবো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আরও একটু নেড়েচেড়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে এই কাজগুলো করতে হবে। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। আবার সবগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজ সবগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা মুরগির টুকরাগুলো। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে সবগুলো একসাথে রান্না করে নিলাম। তারপর দিয়ে দিলাম বিভিন্ন সস যেগুলো মিশিয়ে রেখেছিলাম, সেই পানিগুলো দিয়ে দিলাম। চিলি চিকেনটা কিন্তু ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। আমি তো বাসায় সব সময় বানিয়ে থাকি। আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। বাসায় যখন আমরা এত সুন্দর করে রান্না করে নিতে পারি তাহলে বাইরে থেকে কেন কিনে আনবো। আমি জানি আমার আপুরা অনেকে এই রেসিপিটা জানেন। যারা নতুন নতুন রান্নাঘরে ঢুকেছেন আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নিন। বিশেষ এভাবে রান্না করলে সবাই কিন্তু খুশি হবে। থেকে একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর পানি মিশিয়ে রেখে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ার মেশানো পানিটা এখন দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একদম চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, না হলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। অল্প আঁচে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচের ফালি। নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলা। ব্যাস রান্না শেষ। এবার একটি পরিষ্কার প্লেটে নিয়ে নিলাম। ততক্ষণ ধরে আমাকে যারা সহ্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবার সময় একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।